বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, প্রভাষক ইতিহাস, সোনাইচন্ডী কারিগরি মহাবিদ্যালয়, নাটোর চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কংগ্রাচুলেশন, ওয়েলকাম জানাচ্ছি। ইতিপূর্বে তোমরা পিএসসি, জিএসসি, এসএসসি তিনটি পাবলিক পরীক্ষা শেষ করে চতুর্থ পর্যায়ে এইচএসসি তোমরা ভর্তি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চশিক্ষার আসনে পদার্পণ করে তোমরা নিজেদেরকে অবশ্যই আনন্দিত এবং গর্ববোধ করছো। সঙ্গে সঙ্গে আমরাও তোমাদের প্রতি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। আশা করি তোমরা যদি শৃঙ্খলার সহিত নিয়মকানুন মেনে চলো, ডিসিপ্লিন অনুসরণ করো, অবশ্যই আশা করি আমাদের কলেজের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে, অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের আন্তরিকতার সহিত পাঠদান কার্যক্রম পাশাপাশি তোমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজে আমরা অবশ্যই আন্তরিকতার পরিচয় দেব, এতে কোনো সন্দেহ নেই। তবে এই কাজগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের আন্তরিকতার পাশাপাশি তোমাদের সার্বিক সহযোগিতার অবশ্যই দরকার। কারণ আমরা জানি যে ব্যাটে বলে সংযোগ না হলে যেমন রান হয় না, ঠিক তেমনিভাবে শিক্ষক ও শিক্ষার্থীর পরস্পর সহযোগিতা বন্ধন সেতু রচনা না করলে এই মহতী আলোকিত পরিবেশ, আলোকিত প্রতিষ্ঠানের এই দায়িত্ব, এই কার্যক্রম, এই মহাযজ্ঞগুলি, কর্মযজ্ঞগুলি সুসম্পন্ন অবশ্যই হবে না যদি না তোমরা সহযোগিতা না করো। তাহলে আশা করি আমরা এক্ষেত্রে উভয় পক্ষই সার্বিক সহযোগিতার মাধ্যমে আন্তরিক পরিবেশ গড়ে তুলে একটি আনন্দ ঘন পরিবেশে আনন্দের সহিত আমাদের পাঠদান কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট জাতীয় সমস্ত কাজগুলো আমরা ইনশাল্লাহ সুসম্পন্ন করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমাদের জ্ঞানের পরিধি, পড়াশোনা কেবলমাত্র পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না। আর এই কারণে তো বলা হয় পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমাদের চৌকস হতে হবে, চতুর্মুখী হতে হবে, জ্ঞানে জ্ঞানান্বিত হবে, সর্বজ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সুনাগরিকের গুণাবলীগুলোকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। কেননা আমরা বহু কষ্টের বিনিময়ে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, একটি পতাকা পেয়েছি। সেই ক্ষেত্রে যদি আমরা সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক বিভিন্ন নিয়ম কানুন, প্রাতিষ্ঠানিক এইগুলো যদি আমরা আন্তরিকভাবে অনুশীলন না করি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের সেই লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই ব্যাহত হবে বলে আমি মনে করি। এবং এই বিষয়টি তোমাদেরকেও নতুন করে ভাবতে হবে, এই কারণে যে তোমরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, এই দেশের তোমরা কাণ্ডারি, আগামী দিনে তোমরাই হবে রাষ্ট্রপতি, তোমরাই হবে প্রধানমন্ত্রী, ব্যাংকার, সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, বুদ্ধিজীবী। এদেশের শ্রেষ্ঠ সন্তানদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে তোমাদের অবশ্যই অবশ্যই অনেক অনেক দায়িত্ব রয়েছে। সেই সুবাদেই তোমাদের সামনের দিকে অগ্রসর মন মানসিকতা নিয়েই তোমাদের লেখাপড়ার
আত্মনিয়োগ করা অবশ্যই উচিত বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একজন শিক্ষার্থী কখনোই আত্মমর্যাদা সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে না যতক্ষণ না সেই শিক্ষার্থী সেই জাতির অর্থাৎ তার জাতির ইতিহাস, ঐতিহ্য, অতীত এই বিষয়গুলো যতক্ষণ রপ্ত না করবে, পড়াশোনা না করবে, ততক্ষণ সে নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন একজন দায়িত্বশীল সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে না। জ্ঞানের পরিপূর্ণতাকে অর্জন করা এবং এই জ্ঞানের ভিতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হলে অবশ্য ইতিহাসের পাঠ জরুরি। ইতিহাস, দেশের ইতিহাস জানা যেমন জরুরি, ঠিক তেমনিভাবে বহির্বিশ্বের ইতিহাস পাঠ আমাদের চিন্তাধারাকে প্রসার ঘটাতে সাহায্য করে। শুধু তাই নয়, বহির্বিশ্বের ইতিহাস পাঠ করলে, পর্যালোচনা করলে আমরা বৈশ্বিক অবস্থানে নিজেদেরকে সুদৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ, যদি আমরা নিজেদের দেশের ইতিহাস পাঠ করার পাশাপাশি বহির্বিশ্বের ইতিহাস যখন আমরা পড়ব, তখন আমাদের চিন্তাধারাকে প্রসারিত করবে এই কাজটি, এই কার্যক্রমটি। এই যে আমাদের ইতিহাস, দক্ষিণ এশিয়ার ইতিহাস, অর্থাৎ আমাদের এই যে পাঠের যে শিরোনাম করা হয়েছে, এই শিরোনামটাকে আমাদের যে কারিকুলাম যারা পলিসি মেকিং এর দায়িত্বে নিয়োজিত আছে রাষ্ট্রীয় পর্যায়ে, তারা তোমাদের ভবিষ্যৎ বিষয়গুলোকে মননশীলতার দিকে লক্ষ্য রেখে, এই দেশের পারিপার্শ্বিক অবস্থার দিকে লক্ষ্য রেখে এটির শিরোনাম করেছেন ইতিহাস প্রথম পত্র, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস। আর 1757 থেকে 1971 সাল পর্যন্ত। তাহলে এই বিষয়টা কিন্তু যৌক্তিক, অনেক বিশ্লেষণধর্মী, হৃদয়গ্রাহী, বাস্তবধর্মী, বিশেষ করে আমাদের ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশের, বস্তুত বিশেষত আমাদের বাংলাদেশের বাঙালিদের জাতীয় চেতনার উন্মেষের বিভিন্ন জাতীয়তা বোধ, বিভিন্ন আঙ্গিককে কেন্দ্র করেই এই বিষয়গুলোকে নির্ধারণ করা হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস। সালটা দেখো, 1757 থেকে 1971। তাহলে 1757 সাল কেন বলা হয়েছে, এখান থেকে কেন শুরু করা হলো? যে ব্রিটিশ অর্থাৎ ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির আন্দোলন সংগ্রাম কিভাবে করেছে, বাঙালি জাতি তাদেরকে দেশ থেকে, তাদের অত্যাচার, তাদের শোষণ, এগুলো নির্যাতনের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়ে তাদেরকে দেশ থেকে অপসারিত করেছে। পাশাপাশি সুদীর্ঘ 23 বছর ধরে পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের অগণতান্ত্রিক ব্যবস্থা, নির্যাতন, অত্যাচার, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়, তাদের মুক্তিযুদ্ধের পূর্ব থেকে 1969-এর গণ অভ্যুত্থান, অপারেশন সাতলাইট, এই বিষয়গুলোর সম্পর্কে তোমরা অনেক জ্ঞান লাভ করতে পারবে। ভাষা আন্দোলন, আমরা কিভাবে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমরা, আমাদের পূর্বপুরুষেরা, সূর্য সন্তানেরা আন্দোলন সংগ্রাম করেছে, এই বিষয়গুলো জেনে তাদের সম্পর্কে জ্ঞান লাভ করে তোমরা ইতিহাস সমৃদ্ধ হয়ে দেশ মাতৃকার গর্বিত সন্তান হয়ে ভবিষ্যৎ দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে উঠে এই দেশকে সমৃদ্ধশালী করে তোলার কাজে আত্মনিয়োগ করবে। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তোমাদের এই পাঠ সিলেবাসের শিরোনাম করা হয়েছে, এই বইটির শিরোনাম করা হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757-1971। এই কারণে করা হয়েছে যে যাতে করে তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাস অধ্যয়ন করে অসাম্প্রদায়িক, শান্তিপ্রিয় একটি বাংলাদেশ বিনির্মাণের কাজে
দক্ষ প্রজন্ম হয়ে আত্মনিয়োগ করতে পারো, এই বিষয়গুলোকে দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, যাতে করে তোমরা একটা শান্তিপূর্ণ একটি সমৃদ্ধ স্বনির্ভর আত্মনির্ভরশীল মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের কাজে তোমরা দক্ষ কারিগর হয়ে নিজেকে আত্মনিয়োগ করতে পারো, এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু ইতিহাস প্রথম পত্র বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971 এটিকে শিরোধার্য করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি শিক্ষা বলতে আমরা কি বুঝি? জ্ঞান আহরণ ও বিতরণের যে প্রক্রিয়া মানুষকে আলোকিত করে সুশীল সমাজ বানাতে সাহায্য করে, এমন প্রক্রিয়ার নাম হচ্ছে শিক্ষা। যদি তাই হয়, তাহলে সেই শিক্ষার দ্বারা আমরা আলোকিত হচ্ছি কিনা, সাদা মনের মানুষ হিসেবে গড়ে উঠছি কিনা, সুশীল সমাজ তৈরিতে আমরা সাহায্য করছি কিনা, এই বিষয়গুলো অবশ্যই বিবেচ্য হয়ে দাঁড়ায়। সুতরাং এই শিক্ষার যে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই বিষয়টি অবশ্যই তোমাদের চুলচেরা বিশ্লেষণ করে দেশাত্মপ্রেমে উজ্জীবিত হয়ে সুনাগরিকের গুণাবলী নিজেদের মধ্যে তৈরি করার লক্ষ্যে অবশ্যই এই বিষয়ে প্রতি মনোযোগী হয়ে ভবিষ্যতে এই দেশটিকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলার বিষয়টি তোমাদের অবশ্যই দায়িত্ব ভার গ্রহণ করতে হবে। কত না হাজার ফুল ফুটে ভবনতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা। আমরা কি ধরে নিতে পারি না যে তোমরা এক একটি ফুল তোমাদেরকে দিয়ে মালা গাঁথা হবে? তোমরা নিশ্চয়ই চাও না যে তুমি ফুল না হও, এবং যদি ফুল হও সেই ফুল দিয়ে যেন তোমাকে মালা না গাঁথা হয়, এটি তুমি অবশ্যই আশা করো না। তুমি অবশ্যই আশা করো যে আমি ফুল আমাকে দিয়েও যেন মালা গাঁথা হয়। এই পৃথিবীর পাড়ে কত ফুল ফুটে আর ঝরে, এই যে কথাগুলো, এগুলো তোমাদেরকে দিক নির্দেশনামূলক উজ্জীবিতকরণের কাজে, উৎসাহ উদ্দীপনার কাজে এদেশের যারা বুদ্ধিজীবী, যারা সাহিত্যিক, যারা নাট্যকার, যারা দার্শনিক, যারা দেশ সমাজ কাল আন্তর্জাতিক পরিমণ্ডল ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে যারা ভাবে, তাদেরই এইগুলো উদ্ভাবনী শক্তি, সৃজনশীল যে তাদের মধ্যে যে চেতনা কাজ করে, যে প্রদীপ শিক্ষা কাজ করে, সেই বিষয়গুলো আমাদেরকে শানিত করার মানুষই কিন্তু এই উক্তিগুলো যুগে যুগে কালে কালে ব্যবহৃত হয়ে এসেছে। ও দাদাজি, হাত বানাও, পাও বানাও, মানুষ বানাতে পারো কি? আমাদেরকে সত্যিকারের মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হয়ে দেশমাতৃকার গর্বিত সন্তানের নিজেকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার মানুষে আমাদের তৈরি থাকতে হবে, সদা জাগ্রত থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইতিহাস প্রথম পত্র, এটি বিষয় কোড হচ্ছে 304। 304-এর যে সিলেবাস প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমাদের প্রথম পত্রের সিলেবাস। আমরা ইতিহাসের জনক হেরোডোটাসের নাম অবশ্যই শুনেছি, এবং মেগাস্থিনেসের নাম শুনেছি, আল বেরুনির নাম শুনেছি। তাদের সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা দিব, আলোচনা করব। করার পরে আমরা আমাদের সিলেবাসের আলোকে প্রথম অধ্যায়ে আলোচনা অগ্রসর হওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবাগত, তোমাদের নব উদ্যমেই সবসময় পড়াশোনার পাশাপাশি সব ভালো কিছু মানুষে সদা জাগ্রত থাকতে হবে, নবীনই থাকতে হবে, পুরাতন হলে চলবে না। তো ইতিহাসের জনক হেরোডোটাস 484 খ্রিস্টপূর্বাব্দে এশিয়ার মাইনর উপকূলে গ্রিক নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লাইজেস এবং মাতার নাম ডাইরো।
তারা